প্রিভিয়াসলি আমরা দেখেছি কিভাবে দুটো ভেক্টরকে অ্যাড করে তার লব্ধি অর্থাৎ রেজাল্টেন্ট বের করতে হয়। এখন আমরা দেখব যে দুটো ভেক্টর কোয়ান্টিটির মধ্যে কিভাবে গুণ করা যায় অর্থাৎ ভেক্টর মাল্টিপ্লাই কিভাবে করা হয়। তো ভেক্টর রাশি যেহেতু নর্মাল স্কেলার রাশির মতো না, তাই তাদের গুণ করার যে প্রসেসটা সেটাও কিন্তু সিমিলার হবে না। যেভাবে আমরা 2 and 3 দুটো নাম্বারকে মাল্টিপ্লাই করে 6 পেয়ে যাই, সেভাবে কিন্তু আমরা ভেক্টর কোয়ান্টিটিকে মাল্টিপ্লাই করব না। বাট আমরা যদি দুটো ভেক্টর কোয়ান্টিটিকে মাল্টিপ্লাই করি তাহলে দুটো প্রসেসে আমরা সেটা করতে পারি। প্রথম প্রসেসটার নাম হচ্ছে স্কেলার অর ডট প্রোডাক্ট বা স্কেলার বা ডট গুণফল, আর সেকেন্ডটা হচ্ছে ভেক্টর অর ক্রস প্রোডাক্ট। এই দুটোর মধ্যে একদম ফান্ডামেন্টাল যে পার্থক্যটা সেটা হলো দুটোর প্রোডাক্টের মধ্যে একটা হবে আমার স্কেলার কোয়ান্টিটি আর একটা হবে আমার ভেক্টর কোয়ান্টিটি। অর্থাৎ আমি যদি দুটো ভেক্টরকে ডট গুণ করি তাহলে আমি যে আনসারটা পাবো বা যে গুণফলটা পাবো সেটা হবে সেটা ইটসেলফ কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি হবে, অর্থাৎ সেটা একটা স্কেলার রাশি হবে বা সিম্পলি একটা ভ্যালু হবে, সেটার মধ্যে কোনো ডিরেকশন বা দিকের প্রয়োজন হবে না। কিন্তু আমি যদি দুটো ভেক্টরকে ভেক্টর গুণ করি, অর্থাৎ আমি যদি ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্টের যে প্রসেস সেটার মাধ্যমে যদি দুটো ভেক্টরকে মাল্টিপ্লাই করি তাহলে আমি যে আনসারটা পাবো সেই আনসারটা অলওয়েজ হবে একটা ভেক্টর কোয়ান্টিটি। তার মানে আমি দুটো অ্যারো থেকে দুটো ভেক্টর কোয়ান্টিটি থেকে যদি আমি কোনো অ্যারো না পাই, অর্থাৎ আমি সিম্পলি যদি একটা ভ্যালু পাই, তখন আমি যে প্রসেসের মাধ্যমে সেটা পাবো সেটা হবে স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট, বা সেই আনসারটাকে আমি বলবো ডট প্রোডাক্ট। আর আমি যদি দুটো অ্যারো থেকে একটা থার্ড অ্যারো পাই, অর্থাৎ আমি যদি আরেকটা ভেক্টর কোয়ান্টিটি পাই, তাহলে যে প্রসেসের মাধ্যমে সেটা পাবো সেটা হচ্ছে ক্রস প্রোডাক্ট অর ভেক্টর প্রোডাক্ট। আমি যে বললাম যে দুটো ভেক্টর রাশিকে গুণ করলে আমি একটা স্কেলার রাশি পাই, তা আসলে কিভাবে সম্ভব? ধরলাম আমার একটা ভেক্টর হলো এ এবং আরেকটা ভেক্টর হলো বি। আমরা এর আগে উপাংশের যে ভিডিওটা সেখানে খুব ভালোভাবে দেখেছি কিভাবে আমরা যে কোনো ভেক্টরের একটা সার্টেন ডিরেকশনে উপাংশ বের করতে পারি। একটা লম্ব অভিক্ষেপের মাধ্যমে আমি কিভাবে তার উপাংশ বের করতে পারি। সেমভাবে আমি যদি এখন এই বি পয়েন্টটা থেকে একটা লম্ব টানি, তাহলে আমি ঠিক এখানে একটা লাইট ফেলি, তাহলে আমি ঠিক এই বি ভেক্টরের যে ছায়াটা এখানে পাবো, ঠিক আছে, সেটাকে আমি বলবো এ ডিরেকশনে বি এর অভিক্ষেপ। আর আমি যদি জানি যে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, তাহলে কিন্তু আমি এই অভিক্ষেপটাকে বলবো বি কস থিটা, তাই না? আর এই টোটালটা আমার হচ্ছে এ ভেক্টর। এখন আমি যদি প্রথম ভেক্টরটা অর্থাৎ এ ভেক্টর এবং এই বি কস থিটা অর্থাৎ বি ভেক্টরের যে উপাংশ এ ভেক্টরের দিকে, সেই দুটোকে যদি আমি গুণ করি তাহলে আমি যে আনসারটা পাবো সেটা কিন্তু একটা স্কেলার রাশি হবে। কীরকম? আমি যদি বলি যে এ ভেক্টরের মান হলো এ ভেক্টর মডিউলাস অর্থাৎ সিম্পলি এ বা এই লেন্থটা, এই দৈর্ঘ্যটা, আর বি কস থিটা নিজে আরেকটা দৈর্ঘ্য, তাহলে এই দুটো দৈর্ঘ্যের মধ্যে যদি আমি গুণ করি তাহলে অবশ্যই কিন্তু আমি জাস্ট একটা দৈর্ঘ্যই পাবো, অর্থাৎ একটা স্কেলার কোয়ান্টিটি পাবো। তাহলে আমি বলতে পারবো তখন যে এ ডট বি সিম্পলি হবে এ ভেক্টরের মান ইন্টু বি কস থিটা। অর্থাৎ আমি যদি দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট বের করতে চাই তাহলে আমাকে বেসিক্যালি যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথম ভেক্টরের মান নিয়ে সেকেন্ড ভেক্টর থেকে যদি আমি একটা লম্ব অভিক্ষেপ টানি, অর্থাৎ আমি যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ আঁকতে পারি, তাহলে তার ভূমি যেটা হবে সেটাই এই দুটো রাশির গুণফল। তাহলে দুটো লেন্থকে যদি আমি গুণ করি তাহলে অবশ্যই আমি নিশ্চয়ই আরেকটা লেন্থই পাবো। অর্থাৎ আমার যদি এখানে এ ভেক্টরটার মান হয়ে থাকে 5 অ্যান্ড এই বি কস থিটার মান যদি হয়ে থাকে 3, তাহলে আমি কিন্তু 5 টাইমস 3 15 পাবো। অর্থাৎ আমি কিন্তু এখানে সিম্পলি দুটো নাম্বারকে যেভাবে মাল্টিপ্লাই করতে হয় সেভাবে কিন্তু করছি, বাট আমার অরিজিনালি কিন্তু সেটা কিন্তু এসেছে দুটো ভেক্টর থেকে। কিন্তু আমি কিন্তু দুটো ভেক্টরের ডিরেকশন কিন্তু কনসিডার করিনি, আমি শুধুমাত্র তাদের লেন্থটা নিয়েছি। একটা লেন্থ নিয়েছি আর আরেকটা নিয়েছি প্রজেকশন বা অভিক্ষেপ। কোন ডিরেকশনে? ফার্স্ট ভেক্টরটার ডিরেকশনে। এখানে একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে আমি যদি আমার এ ডট বি এর অর্ডার চেঞ্জ করে দিই, অর্থাৎ আমি যদি বলি বি ডট এ, তাহলে কিন্তু আমার নর্মাল মাল্টিপ্লিকেশনের মতোই এর প্রোডাক্টটা চেঞ্জ হবে না। অর্থাৎ আমি যখন নর্মালি মাল্টিপ্লাই করি যে 5 টাইমস 3 অথবা 3 টাইমস 5 ইকুয়ালি আমাকে দুটোই 15 আনসার দেয়। সেমভাবে এর ক্ষেত্রেও আমি যদি অর্ডারটা চেঞ্জ করি তাহলে আমার প্রোডাক্টটা চেঞ্জ হচ্ছে না। আমরা তো ভ্যালুর মাধ্যমে দেখতে পাচ্ছি যে কীভাবে 5 টাইমস 3 15ই থেকে যাচ্ছে, কিন্তু আমি যদি প্রথমে জিওমেট্রিক্যালি দেখি যে সাপোজ আমি এখন এ ডট বি না বলি বি ডট এ যদি বলি, তাহলে আমার ফার্স্ট ভেক্টরটা কিন্তু এখন বি হবে, আর আমি যে অভিক্ষেপটা নিব সেটা কিন্তু
বি এর ডিরেকশনে এর অভিক্ষেপ, অর্থাৎ আমি যদি এ ভেক্টর থেকে একটা সমকোণী ত্রিভুজ আঁকি, অর্থাৎ এ ভেক্টরের উপাংশ নিতে চাই আমি বি এর ডিরেকশনে, তাহলে কিন্তু আমি এই লেন্থটাকে বলবো বি কস থিটা, সরি এ কস থিটা, তাই না? তাহলে যে এ কস থিটা পার্টটা, সেটা আর বি ভেক্টরের যে মান, এই দুটোকে আমি গুণ করলে আমি কিন্তু বি ডট এ পেয়ে যাব। তো তখন আমি খেয়াল করলে দেখব যে আলটিমেটলি আমি কিন্তু সেম আনসারই পাচ্ছি, কারণ বি ভেক্টরের মান গুণ এ কস থিটা, এটা কিন্তু আলটিমেটলি আমাকে এ বি কস থিটাই দিচ্ছে, তাই না? অর্থাৎ এখানে যেমন আমি এ ভেক্টরের মানের জায়গায় আমি এ লিখতে পারতাম না শুধুমাত্র, তো এই এ বি কস থিটাই কিন্তু থেকে যাচ্ছে। আলটিমেটলি আমার কিন্তু আনসার দুটো সেম আসবে। সাপোজ এই ক্ষেত্রে আমার হয়তো এটা রিভার্স হয়ে যাবে, যে বি কস থিটাটা আমার হয়ে যাবে 5 আর এ হয়ে যাবে 3, কিন্তু আনসার আলটিমেটলি সেম থাকছে। তো নর্মাল ভেক্টরের ক্ষেত্রেও, নর্মাল মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রেও যেমন আমরা দেখি যে আমার মাল্টিপ্লিকেশনের যে অর্ডারটা সেটা যদি আমি চেঞ্জ করি আমার স্টিল প্রোডাক্টটা সেম থাকে। সেমভাবে স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্টের ক্ষেত্রেও আমরা অর্ডার চেঞ্জ করলে আমার ভ্যালুটা চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ প্রোডাক্টটা ডিফারেন্ট আসছে না। আর অবশ্যই মনে রাখতে হবে যে আমরা যদিও মাল্টিপ্লাই করছি দুটো ভেক্টরকে, বাট আমাদের মাল্টিপ্লিকেশনের প্রসেসটা কিন্তু আমাকে আলটিমেটলি একটা স্কেলার কোয়ান্টিটি দিচ্ছে। এখন আমরা দেখব যে এই স্কেলার প্রোডাক্ট বা এই ডট প্রোডাক্টটা আসলে আমাদের কী কাজে লাগে, কেন আমরা দুটো ভেক্টরকে মাল্টিপ্লাই করে এমনভাবে মাল্টিপ্লাই করবো যেন তার একটা ভ্যালু আসে, তার একটা স্কেলার কোয়ান্টিটি আসে। কোনো ভেক্টরের মান বের করতে গিয়ে আমরা আগেই দেখেছি যে যদি ভেক্টরটি তার উপাংশের মধ্যে প্রকাশিত থাকে, অর্থাৎ তার উপাংশের যে ইউনিট ভেক্টর সেভাবে এক্সপ্রেসড থাকে, তাহলে আমরা ইউনিট ভেক্টরের ইউনিট ভেক্টরের ফর্মুলাটা ইউজ করে আমরা তার মান বের করতে পারি। অর্থাৎ আমার যদি একটা ভেক্টর দেওয়া থাকতো এ ভেক্টর হচ্ছে এ এক্স আই প্লাস এ ওয়াই জে, ধরলাম আমি জাস্ট দুটো ডাইমেনশন, থার্ড ডাইমেনশনটা আপাতত বাদ রাখলাম, তাহলে আমি তার মান বলি এভাবে আমরা বের করি, তাই না? এ এক্স স্কোয়ার্ড পাই প্লাস এ ওয়াই স্কোয়ার্ড। কিন্তু আমাকে যদি এ ভেক্টরের কোনো এক্সপ্রেশন দেওয়া না থাকে, আমাকে সিম্পলি জাস্ট জিওমেট্রিক্যালি বলে দেওয়া থাকে যে এ ভেক্টরটা হচ্ছে এ অ্যান্ড তার মান বের করো তুমি, ধরো আমাকে যদি সিম্পলি এ ভেক্টরটা দেওয়া থাকে অ্যান্ড এখন আমাকে যদি বলে যে তুমি তার মান বের করো, তখন কিন্তু আমার যদি এ ভেক্টর অ্যান্ড আরেকটা এ ভেক্টরের ডট প্রোডাক্ট জানা থাকে, অর্থাৎ আমাকে যদি বলে দেয় যে এ ডট এ এর ভ্যালু হচ্ছে 5, তখন কিন্তু আমি খুব সহজেই এ এর মান বের করে ফেলতে পারবো। কিভাবে আমরা একটু দেখি। এ ডট এ আসলে কি? এ ভেক্টরের দিকে আরেকটা এ ভেক্টর না, এখানে দুটো এ ভেক্টর না? আমরা জানি যে কোনো দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট হচ্ছে এ এ কস থিটা, তাই না? খেয়াল করে আমরা দেখব যে এ এ যেহেতু এই দুটো ভ্যালু, তাহলে এটা এ স্কোয়ার্ড হয়ে যায়, অ্যান্ড কস থিটার মধ্যে থিটাটা যেহেতু, অর্থাৎ যে দুটো ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট আমরা বের করছি সেই থিটাটা যেহেতু 0 ডিগ্রি, তাহলে এ পার্টটাও 1 হয়ে যায়, অর্থাৎ এটা শুধুমাত্র থাকে এ স্কোয়ার্ড। এখন তাহলে আমরা কিন্তু বলতে পারবো এ স্কোয়ার্ড যদি হয় এ ডট এ, তাহলে এ এর ভ্যালু কী হবে? রুট ওভার এ ডট এ না? অর্থাৎ আমার যদি ডট প্রোডাক্ট জানা থাকে তার রুটটা নিয়ে নিলেই কিন্তু আমি আসলে ওই ভেক্টরটার ভ্যালু জেনে ফেলতেছি। অর্থাৎ আমাকে যদি বলে দেওয়া থাকে যে এ ডট এ হচ্ছে 5, তাহলে সিম্পলি এ এর মান হবে রুট ওভার 5, রুট ওভার এ ডট এ। তার মানে আমাকে যদি কোনো ভেক্টরের মান জানতে চায় এবং সেই ভেক্টরের সাথে ওই ভেক্টরেরই ডট প্রোডাক্ট দেওয়া থাকে, তাহলে কিন্তু আমি জাস্ট ডট প্রোডাক্টের রুটটা নিলে আমি সেই ভেক্টরের মানটা পেয়ে যাচ্ছি এই ফর্মুলার মাধ্যমে। আরেকটা ইউজ হচ্ছে যে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট ইউজ করে আমরা দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা বের করে ফেলতে পারি। কীভাবে? যেহেতু আমরা জানি যে ডট প্রোডাক্ট হচ্ছে এ বি কস থিটা এবং এখানে থিটাটা হচ্ছে তাদের ইন বিটুইন যে অ্যাঙ্গেলটা, তাই না? যদি এটা হয় এ ভেক্টর এন্ড এটা যদি হয় বি ভেক্টর, তাহলে এই অ্যাঙ্গেলটাই হচ্ছে থিটা, তাই না? সো আমাকে যদি ধরো এই থিটাটাই যদি বের করতে হয়, তাহলে কিন্তু আমি এই ফর্মুলা দিয়ে আমি থিটাটা পাচ্ছি, অর্থাৎ এখানে কস থিটা আমি বলতে পারি এ ডট বি ডিভাইডেড বাই এ বি, অ্যান্ড থিটা হচ্ছে আমার কস ইনভার্স এই ভ্যালুটা। ঠিক আছে? তার মানে আমার যদি দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট জানা থাকে অ্যান্ড তাদের ভ্যালু জানা থাকে, তাহলে কিন্তু আমি তাদের ইন বিটুইন অ্যাঙ্গেলটা বের করতে পারবো ডট প্রোডাক্ট ইউজ করে। রাইট, এখন আমরা দেখব দুটো ভেক্টরকে কিভাবে মাল্টিপ্লাই করলে তাদের প্রোডাক্টটা বা গুণফলটা একটা ভেক্টর রাশি আসে। ধরো আমার অরিজিনাল দুটো ভেক্টর হচ্ছে এ অ্যান্ড বি।
এই দুটো ভেক্টরকে ইউজ করে যদি আমি একটা প্যারালেলোগ্রাম বা সামান্তরিক তৈরি করতে পারি, তাহলে এই সামান্তরিকের যে এরিয়া বা ক্ষেত্রফল, সেই এরিয়াটা তো একটা স্কেলার কোয়ান্টিটি, তাই না? তো সেই এরিয়াটা অ্যাকচুয়ালি আমাকে এ ভেক্টর আর বি ভেক্টরের যে ক্রস প্রোডাক্ট, যেটাকে আমরা প্রকাশ করি এভাবে, তার মান দিয়ে দিবে। অর্থাৎ আমি যদি সামহাও এই সামান্তরিকটার বা এই প্যারালেলোগ্রামটার ক্ষেত্রফল বের করতে পারি, তাহলে সেই ক্ষেত্রফলটাই আসলে এই এ ক্রস বি এর মান। অথবা ইন আদার ওয়ার্ডস, আমি যদি এ ক্রস বি বের করি, তাহলে এ ক্রস বি যেহেতু আমাকে একটা ভেক্টর রাশি দেবে, সেই ভেক্টর রাশিটা যদি মান আমি নিই, তাহলে সেটার মানটা হবে সরাসরি এই সামান্তরিকটারই ক্ষেত্রফল। তাহলে আমরা দেখি যে সামান্তরিকটার ক্ষেত্রফল অ্যাকচুয়ালি কি। যে কোনো সামান্তরিকের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে ভূমি গুণ উচ্চতা। তো এখানে উচ্চতাটা হচ্ছে এটা। তো আমরা কিন্তু এর মাধ্যমেই দেখতে পাচ্ছি যে আমরা যখন ডট প্রোডাক্ট বের করেছিলাম, তখন কিন্তু আমরা একটা ভেক্টরের দিকে আরেকটা ভেক্টরের উপাংশ নিয়েছিলাম, তাই না? এই বি ভেক্টরের উপাংশ নিয়ে বলেছিলাম যে এটা যদি থিটা হয়, এটা কি বি কস থিটা। একইভাবে আমরা কিন্তু এখন বলতে পারবো যে এই দুটো ভেক্টরের মধ্যে যদি অ্যাঙ্গেল হয় থিটা, তাহলে কিন্তু এটা তার উলম্ব উপাংশ, অর্থাৎ বি সাইন থিটা হবে, তাই না? তাহলে আমার উচ্চতাটা, সামান্তরিকের উচ্চতাটা হলো বি সাইন থিটা, এবং আমার প্রথম ভেক্টরটা হলো এ, তাহলে অর্থাৎ সেটা আমার ভূমি। তাহলে সামান্তরিকের ভূমি আর আমি উচ্চতা গুণ করলে সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমি এখন এরিয়া অফ এবিসিডি এভাবে বের করতে পারি। এ ভেক্টরের মান, কারণ যেহেতু আমার ভূমিটা একটা লেন্থ, আমার এটার ডিরেকশনের কোনো প্রয়োজন নেই, আর বি সাইন থিটা। অর্থাৎ আমার ডট প্রোডাক্ট ছিল এ বি কস থিটা। আমি এখানে একটু লিখে দিই, এ ডট বি হলো এ বি কস থিটা, কিন্তু এ ক্রস বি হলো এ বি সাইন থিটা। এখানে খেয়াল করো, আমি কিন্তু এ ডট বি এর ক্ষেত্রে কোনো মডিউলার সাইন দিইনি, কারণ এ ডট বির মাধ্যমে আমি একটা মানই কিন্তু পাবো, অর্থাৎ আমি কোনো ভেক্টর কোয়ান্টিটি পাবো না। কিন্তু এ ক্রস বি এর ক্ষেত্রে আমি এখানে একটা মডিউলাস দিয়েছি, কারণ এ ক্রস বি কিন্তু আসলে আমাকে একটা ভেক্টর রাশি দিবে, কিন্তু আমি যখন তার মান নিব তখন শুধুমাত্র সেটাকে আমি বলবো এ বি সাইন থিটা। তাহলে এ ক্রস বি থেকে আমরা যে ভেক্টর রাশিটা আসলে পাবো, সেই ভেক্টর রাশিটাকে আমি যদি প্রকাশ করি, তাহলে সেটা কেমন হবে? প্রথমত আমাদেরকে জানতে হবে যে এ ভেক্টর আর বি ভেক্টরকে আমি যদি ক্রস প্রোডাক্ট করি, তাহলে যে ভেক্টর রাশিটা পাবো সেটার ডিরেকশনটা কী হবে? সেটা ডিরেকশন অলওয়েজ এ অ্যান্ড বি এর যে ক্ষেত্রটা, অর্থাৎ যে তলে, যেমন এখানে এখন এই বোর্ডটা যদি এক্স ওয়াই এক্সিস হয়, এই তলের মধ্যেই তো এ আর বি ভেক্টরটা আছে, তাহলে আমার যে এ ক্রস বি ভেক্টরটা হবে, সেটা হবে এই তলটার লম্ব বরাবর, হয় এদিকে অথবা ভেতরের দিকে। ঠিক আছে? আমি যদি এটাকে একটু বোঝাই এভাবে, যে ধরো আমার এই বোর্ডটার মধ্যে এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর দুটোই আছে, তাহলে এই তলটার লম্ব বরাবর এই ডিরেকশানে অথবা এই ডিরেকশানে আমার এ ক্রস বি ভেক্টরটা হবে। এখন লম্ব বরাবর কোন দিকে হবে সেটা ডিপেন্ড করছে যে আমি কি এ ক্রস বি বলছি নাকি বি ক্রস এ বলছি। অর্থাৎ এ ডট বি এর ক্ষেত্রে কিন্তু আমাদের অর্ডারটা ইম্পর্টেন্ট ছিল না, কারণ আমি দেখেছি যে এ ডট বি এর মাধ্যমে আমরা একটা স্কেলার কোয়ান্টিটি পাচ্ছি, তাই আমরা যখন গুণ করার সময় এ ডট বি বলি বা বি ডট এ বলি, সেক্ষেত্রে আমার আসলে ফাইনাল রেজাল্টের কোনো চেঞ্জ আসে না। কিন্তু এ ক্রস বির ক্ষেত্রে ব্যাপারটা একটু ডিফারেন্ট। যেহেতু আমরা এখানে একটা ভেক্টর কোয়ান্টিটি পাচ্ছি, এবং ভেক্টর কোয়ান্টিটি যদি ডিরেকশন চেঞ্জ হয়ে যায় তাহলে ভেক্টরটা ডিফারেন্ট হয়ে যায়, তাই আমরা কোন ডিরেকশন থেকে তাকে ক্রস করছি, অর্থাৎ এ ক্রস বি করছি না বি ক্রস এ করছি, সেটার উপর ভিত্তি করে আমার যে ফাইনাল ভেক্টরটা অর্থাৎ এ ক্রস বি ভেক্টরটা সেটা কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে। আমি এখানে এ ক্রস বি ভেক্টরটাকে যদি বলি সি, অর্থাৎ আমার ফাইনাল যে ভেক্টর প্রোডাক্টটা, অর্থাৎ ক্রস করলে আমি যে প্রোডাক্টটা পাবো, যে গুণফলটা পাবো, সেটা যদি এ ক্রস বি ইকুয়াল টু সি হয়, তাহলে সি ভেক্টরটা আমি যেহেতু এখানে থ্রি ডাইমেনশনে দেখাতে পাচ্ছি না, আমরা ধরে নিই যে এই যে তলটা তার লম্ব বরাবর এই দিকে অথবা এই দিকে হবে। তো আমি এটাকে সি বলবো অথবা এটাকে সি বলবো। এখন কখন সি ওপরের দিকে এদিকে হবে, আবার কখন নিচের দিকে হবে? আমি যখন বলছি এ ক্রস বি, তাহলে আমি একটা রাইট হ্যান্ড রুল বা ডান হাতের যে রুল সেটা ইউজ করে আমরা বের করতে পারি যে আমার সি ভেক্টরের ডিরেকশনটা কোন দিকে হবে। সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এ অ্যান্ড বি বরাবর আমার এই দুটো আঙ্গুল, হ্যাঁ, আমি যদি দিয়ে দিই রাইট হ্যান্ডের অবভিয়াসলি, তাহলে থার্ড যে আঙ্গুল আমার থাম্বটা, আমার বৃদ্ধাঙ্গুলিটা, সেটা যেদিকে পয়েন্ট করবে আমার ভেক্টর প্রোডাক্টটা হবে সেই দিকেই। তো আমি যেহেতু বলেছি যে এই যে তলটা সেটার লম্ব বরাবর এইদিকে অথবা ভেতরের দিকে
আমার সি ভেক্টরটা হবে। তাহলে আমি যখন দেখবো যে এ ক্রস বি, তাহলে এই দিকে যেহেতু আমার থামটা পয়েন্ট করছে, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে এ ক্রস বি আমার এই দিকে সি ভেক্টর পয়েন্ট করছে, এই দিকে থামটা পয়েন্ট করছে, তাহলে আমার আলটিমেটলি ভেক্টর প্রোডাক্টটা হবে এই বোর্ডের এই দিকে। ঠিক আছে, অর্থাৎ আমি যদি সি ভেক্টরটা যদি এখানে আমি যদি এ বি ভেক্টরটা যদি এই তলে হতো, তাহলে আমি ধরো এই দুটো আঙ্গুলকে এখানে পয়েন্ট করলাম, এই যে এভাবে পয়েন্ট করলাম, তাহলে আমার কিন্তু থামটা কি ওপরের দিকে দেখাবে না, তার মানে এ ক্রস বি যদি করি তাহলে এটা কিন্তু এদিকে আমার পয়েন্ট করবে সি ভেক্টরটা। কিন্তু আমি যদি এখন এটা চেঞ্জ করে দিই, অর্থাৎ আমি যদি বি ক্রস এ বলি, তাহলে কিন্তু আমার এটা নিচের দিকে পয়েন্ট করবে। কিভাবে? আচ্ছা, এখানে বলে রাখি যে আমার এই দুটো ফিঙ্গারের মধ্যে ফার্স্ট যে ফিঙ্গারটা, অর্থাৎ আমার ইন্ডেক্স ফিঙ্গার যেটা, সেটা কিন্তু অলওয়েজ ফার্স্ট ভেক্টরটাকে পয়েন্ট করবে, অ্যান্ড দেন সেকেন্ড ভেক্টর দিকে আমি এই মিডল ফিঙ্গারটা দিয়ে দেন আমি থার্ড ভেক্টরটা পেয়ে যাবো, অর্থাৎ সি ভেক্টর পেয়ে যাবো। বাট আমি যখন বলবো যে আমার বি ক্রস এ বের করতে হবে, তাহলে কিন্তু আমার এই ফার্স্ট যে ফিঙ্গারটা, সেটা কিন্তু এখন আমার এদিকে দিতে হবে, কারণ আমার এখন বি কিন্তু এই বরাবর ছিল, তাই না? বি যেহেতু এই বরাবর, এ যেহেতু এই বরাবর, এই যে এরকম যেহেতু, তাহলে আমি এরকম যদি দিই, তাহলে কিন্তু এখন আমার কী হয়ে যাবে, থামটা কিন্তু এদিকে আসবে না, অর্থাৎ এই তল বরাবর দিলে এই বরাবর, আর এই তল বরাবর দিলে থামটা কিন্তু ভেতরের দিকে, তাই না? আমার থামটা কিন্তু ভেতরের দিকে আসছে। সো তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা রাইট হ্যান্ড রুল ইউজ করে কীভাবে সি ভেক্টরটা, অর্থাৎ ভেক্টর প্রোডাক্টের যে ভেক্টরটা, সেটা বের করতে পারি। এখানে আরেকটা রুল তোমরা মনে রাখতে পারো, সেটা হচ্ছে রাইট হ্যান্ড স্ক্রু এর রুল। সেটা অলমোস্ট সেম, সেটা হচ্ছে অ্যান্ড আমার মনে হয় সেটা আরও ইজিয়ার। সো তুমি যদি এ ক্রস বি বলো, তুমি চিন্তা করবা যে তুমি এ থেকে বি এর ডিরেকশনে একটা স্ক্রু ঘোরাচ্ছ। তো একটা স্ক্রু যদি তুমি ঘোরাও, তাহলে চিন্তা করো এ থেকে বি এর ডিরেকশনে যদি স্ক্রু ঘোরাও, আমরা যদি অ্যান্টি ক্লকওয়াইজ কোনো স্ক্রু ঘোরাই, তাহলে সেটা কিন্তু কি বাইরের দিকে চলে আসবে না? অর্থাৎ আমার যদি স্ক্রুটা এই বরাবর আমি ফিক্স করতে চাই, তাহলে আমি যদি এদিকে ঘোরাই, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকের অ্যান্টি দিকে যদি আমি ঘোরাই, তাহলে কিন্তু আমার ভেক্টরটা কিন্তু স্ক্রুটা কিন্তু ওপরের দিকে চলে আসবে। ইন কন্ট্রারি, আমি যদি বি ক্রস এ করি, অর্থাৎ আমি যদি ক্লকওয়াইজ কোনো স্ক্রুকে ঘোরাই, তাহলে কিন্তু আমার স্ক্রুটা ভেতরের দিকে ঢুকবে, অর্থাৎ তখন আমি ওই স্ক্রুয়ের যে ডিরেকশনটা, সেই ডিরেকশনটাকে আমি বলবো সি এর ডিরেকশন। অলরাইট, তাহলে এখন আমি এই যে সি ভেক্টরটা, সেটাকে পরিপূর্ণভাবে কীভাবে প্রকাশ করতে পারি? অর্থাৎ আমি এখানে যেটা দেখিয়েছিলাম, সেটা তো অ্যাকচুয়ালি সি ভেক্টরের মান ছিল অনলি, তাই না? কিন্তু আমি যদি শুধু সি ভেক্টর এখানে যেমন প্রকাশ করেছি এ ক্রস বি এর মাধ্যমে, সেটা আমি কিভাবে প্রকাশ করতে পারি? অর্থাৎ আমি তো এ ডট বিকে দেখিয়েছি এ বি কস থিটা, কিন্তু এ ক্রস বিকে কিন্তু আমি শুধু এ বি সাইন থিটা বলতে পারবো না, কারণ এটা হচ্ছে অনলি তার মান। অলরাইট, তাহলে দিক সহ আমি কিভাবে প্রকাশ করতে পারি ভেক্টরটাকে, সেটাকে আমি বলবো এ বি সাইন থিটা ইটা। ঠিক আছে, এই যে ইটাটা, এটাকে দেখো আমি কিন্তু একটা একক ভেক্টরের মতো ক্যাপের সাইন দিয়েছি। এর মানে বোঝাচ্ছে যে আমি যদি মানটার সাথে সি ভেক্টরের দিকে, অর্থাৎ এখানে যে সি ভেক্টরটা আমি ড্র করলাম, ধরলাম আমার এটা হচ্ছে এই ভেক্টরটাই হচ্ছে আমার ধরলাম সি ভেক্টর, তাহলে এই সি ভেক্টরের বরাবর যে ইউনিট ভেক্টরটা, সি এর ডিরেকশনে যে ইউনিট ভেক্টরটা, অর্থাৎ সি ক্যাপ, সেটাকে যদি আমি এখানে এ বি সাইন থিটা পাশে লিখে দিই, তাহলে আলটিমেটলি আমি সি ভেক্টরটা টোটালি পেয়ে যাচ্ছি, কারণ আমার মান অ্যান্ড দিক দুটোই তখন সাথে থাকবে। এ বি সাইন থিটার মাধ্যমে আমি মান পেয়ে যাব, আর সি ভেক্টরের মাধ্যমে, সি ইউনিট ভেক্টরের মাধ্যমে আমি তার দিকটা পেয়ে যাব। আর আলটিমেটলি আমি যদি তাদেরকে গুণাকারে লিখি, তাহলে কিন্তু আমার মানটা চেঞ্জ হচ্ছে না, সেটা এ বি সাইন থিটাই থেকে যাচ্ছে। কারণ আমরা সবাই জানি যে সি ভেক্টর, অর্থাৎ যে কোনো ইউনিট ভেক্টরের ভ্যালু যেহেতু 1, সো সেটা যার সাথে গুণাকারে থাকবে তার ভ্যালুতে কোনো চেঞ্জ আনবে না, জাস্ট 1 মাল্টিপ্লাইড হয়ে থাকবে। বাট এটার মেইন এসেন্সটা হচ্ছে যে সে আমাকে একটা ডিরেকশন দিবে। সো সে যে ভেক্টরটা হবে, ধরলাম আমি এখানে যদি এ বি সাইন থিটার যে একটা ভ্যালু, সেটা যদি 5 পাই, তার সাথে যদি আমার এরকম একটা ভেক্টর ইউনিট ভেক্টর মাল্টিপ্লাইড থাকে, যেটা হচ্ছে এরকম, ধরলাম 1/16i মাইনাস 2/3j। আমরা ইউনিট ভেক্টরের যে ভিডিওটা, সেখানে আমরা দেখেছি কীভাবে ইউনিট ভেক্টরের এক্সপ্রেশন লিখতে হয়, কীভাবে ইউনিট ভেক্টর এক্সপ্রেশন আসে। সো সেটা অলওয়েজ এরকম আই এর উপাংশ আর জে এর যে উপাংশ, সেটার সাথে একটা ফ্র্যাকশন আকারে বা ভগ্নাংশ আকারে আসে। তো আলটিমেটলি তখন আমরা জাস্ট সিম্পলি এটাকে মাল্টিপ্লাই করে দিয়ে এরকম একটা ভেক্টর পেয়ে যাব। তো এই যে এক্সপ্রেশনটা, এটাই হচ্ছে আলটিমেটলি আমার সি ভেক্টর। তাহলে আমরা খেয়াল করে দেখতে পারি যে আসলে এ বি ভেক্টরকে যখন আমি ডট প্রোডাক্ট করেছিলাম, তখন কিন্তু আমি কোনো ভেক্টর কোয়ান্টিটি পাইনি, আমি পেয়েছিলাম একটা স্কেলার কোয়ান্টিটি, যে এ বি কস থিটাটা সেটা অলওয়েজ একটা স্কেলার ভ্যালু হবে, সেটা 5, 10 এরকম কিছু একটা হবে। কিন্তু আমি যখন ভেক্টর প্রোডাক্ট বের করবো, তখন আমার এই ভ্যালুটার সাথে সাথে আমার কিন্তু একটা ইউনিট ভেক্টর মাল্টিপ্লাইড আকারে থাকবে।
সো সেই ইউনিট ভেক্টরটা আমাকে ডিরেকশনটা দিয়ে দেবে সি ভেক্টরের দিকে, তাই না? কারণ আলটিমেটলি ইউনিট ভেক্টরটা তো সি এরই ইউনিট ভেক্টর, সো সেই ইউনিট ভেক্টরটা আমাকে আলটিমেটলি সি এর ডিরেকশনটাই দিচ্ছে। আমরা যদি একটু খুব কুইকলি কম্পেয়ার করি ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্টের মধ্যে, প্রথম কম্প্যারিজন আসে যেটা বা প্রথম ডিফারেন্স আসে যেটা, সেটা হচ্ছে যে আমার ডট প্রোডাক্টের মাধ্যমে গুণফলটা হয় একটা স্কেলার কোয়ান্টিটি, আর ক্রস প্রোডাক্টের মাধ্যমে গুণফলটা হয় একটা ভেক্টর কোয়ান্টিটি। অর্থাৎ আমি এখানে দুটো অ্যারো থেকে একটা ভ্যালু পাই, আর এখানে দুটো অ্যারো থেকে একটা থার্ড অ্যারো পাই। ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমরা যদি অর্ডারটা চেঞ্জ করি, অর্থাৎ এ ডট বি এর জায়গায় যদি আমি বি ডট এ বলি, তারা কিন্তু ইকুয়াল। এ ডট বি আর বি ডট এ এর মধ্যে রিলেশনশিপ কেমন হবে? তারা কিন্তু ইকুয়াল হবে। কিন্তু আমি যদি বলি এ ক্রস বি আর বি ক্রস এ, তাদের মধ্যে রিলেশনশিপ কেমন হবে? তাদের ভ্যালু সেম। কেন ভ্যালু সেম? কারণ আলটিমেটলি সেটা এ বি সাইন থিটা বা বি এ সাইন থিটা হবে যদি আমি চেঞ্জ করে দিই অর্ডারটা। সো এই পার্টটা কিন্তু সেম থাকবে, কিন্তু তাদের এই ইটাটা চেঞ্জ হয়ে যাবে। ইটাটা এই সি এর ডিরেকশন এখান থেকে অপোজিট ডিরেকশন হয়ে যাবে, তাই না? আমরা দেখেছি রাইট হ্যান্ড স্ক্রু ইউজ করে। সো সেই ক্ষেত্রে আমরা এটাকে ইকুয়াল বলতে পারবো না, আমরা বরং এটাকে একটা মাইনাস সাইন দিয়ে ইকুয়াল বলতে পারবো। অর্থাৎ এ ক্রস বি যে ভেক্টরটা সি, আর বি ক্রসে যে ভেক্টরটা সেটাকে আমি ধরো বললাম মাইনাস সি, এইটা ইকুয়াল হবে, তাই না? অর্থাৎ বি ক্রসের যে ভেক্টরটা সেটা তো সি এর অপোজিট ডিরেকশনে মাইনাস সি, তাই না? তো সেটার আগে একটা মাইনাস দিলে উনলি তাদেরকে আমি ইকুয়াল বলতে পারবো। অর্থাৎ এ ক্রস বি আর বি ক্রস এ যে অপোজিট ডিরেকশনে, সেটাই এই মাইনাস সাইনটা দিয়ে বোঝানো হচ্ছে, ঠিক আছে? আমরা দেখব কীভাবে আমরা ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্টের মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু গেইন করতে পারি, ঠিক আছে? আমরা যখন এ ডট বি বলি, তখন কিন্তু আমরা বলেছি যে আমরা এ লেন্থটা নিই এবং এ বরাবর বি এর উপাংশের লেন্থটা নিই, তাই না? এই দুটোর মাল্টিপ্লিকেশনই বা সিম্পল গুণফলই আমরা বলি স্কেলার প্রোডাক্ট, তাই না? তাহলে খেয়াল করে দেখো, আমার যদি এই থিটার ভ্যালুটা কমতে 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 একদম জিরো হয়ে যায়, তাহলে তুমি খেয়াল করে দেখবা যে আমার কিন্তু উপাংশটা বড় হতে হতে আলটিমেটলি সবচেয়ে বড় হয়ে যাবে। অর্থাৎ এর ডিরেকশনে বি এর যে উপাংশ, সেটা তখন সরাসরি বি হয়ে যাবে। ইন আদার ওয়ার্ডস, আমার যদি এখানে থিটার ভ্যালুটা 0 ডিগ্রি হয়ে যায়, তাহলে কিন্তু আমি সরাসরি সেটাকে পেয়ে যাবো কি এ ইন্টু বি না, কারণ কস জিরোর ভ্যালু তখন 1 হয়ে যাবে। সো আমি যখন বলবো যে এ ডট বি ইকুয়াল টু এ বি, তখনই কিন্তু আমার সেটা ম্যাক্সিমাম ভ্যালু। অর্থাৎ আমি যদি দুটো ভেক্টরকে আমি যদি দুটো সেম ডিরেকশনের ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট করি, তখনই অনলি তাদের যে ডট প্রোডাক্টটা সেটা ম্যাক্সিমাম ভ্যালু হবে। অর্থাৎ এ অ্যান্ড বি দুটো ভেক্টরের ম্যাক্সিমাম ডট প্রোডাক্ট আসবে যখন তারা সেম দিকে ডিরেক্টেড থাকবে। অ্যান্ড ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে ব্যাপারটা ডিফারেন্ট, কারণ ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে আমরা জানি যে ক্রস প্রোডাক্টের ভ্যালু বের করতে হয় এ বি সাইন থিটার মাধ্যমে, তাই না? সো এ বি সাইন থিটার ভ্যালু তখনই হায়েস্ট হবে যখন সাইন থিটার ভ্যালু হায়েস্ট হবে, অর্থাৎ থিটা হবে 90 ডিগ্রি, কারণ তখন সাইন 90-র ভ্যালু 1। অলরাইট, সো তখন এ ভেক্টরটা যেদিকে, বি ভেক্টরটা হতে হবে তার পারপেন্ডিকুলার। সো আমার যদি দুটো পারপেন্ডিকুলার ভেক্টরের মধ্যে ক্রস প্রোডাক্ট বের করতে হয়, তাহলে কিন্তু আমি যে ভেক্টরটা পাবো সেই ভেক্টরটার ভ্যালু হবে তখন হায়েস্ট। অর্থাৎ আমি কিন্তু এই ক্ষেত্রে কোনো ভ্যালু, আমি যে এ ডট এ ক্রস বি এর মাধ্যমে আমি যে ভেক্টরটা পাবো এই ডিরেকশনে অথবা ভেতরের ডিরেকশনে, সেটার ভ্যালু তখনই হায়েস্ট হবে যখন এ আর বি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে পরস্পর, অর্থাৎ তারা পারপেন্ডিকুলার থাকবে, ঠিক আছে? তো আমরা যেহেতু জানি যে ডট প্রোডাক্টের ভ্যালু বের করতে হয় এবি কস থিটার মাধ্যমে, আর ক্রস প্রোডাক্টের ভ্যালু বের করতে হয় এবি সাইন থিটার মাধ্যমে, আমরা যদি একটু নোটিস করি যে এখানে ডিফারেন্সটা বেসিক্যালি কিন্তু কজ আর সাইন এই দুটো ফাংশনে, তাই না? তো তাহলে আমরা যেহেতু জানি যে কস থিটার ভ্যালু সাইন থিটার ভ্যালু দুটোরই হাইয়েস্ট ভ্যালু 1 অ্যান্ড লোয়েস্ট ভ্যালু -1, বাট দ্য ডিফারেন্স ইজ যে থিটার ভ্যালু যখন 90, তখন কজের ক্ষেত্রে আমার ভ্যালুটা আসবে হচ্ছে 0, আর যখন থিটার ভ্যালু 0 ডিগ্রি তখন কস থিটার ভ্যালু আসবে 1। সো আমি যদি বলি যে আমার এ ডট বি এর ভ্যালু 0, তার মানে আমার থিটার ভ্যালুটা কত? 90 ডিগ্রি, তাই না? তাহলে সেখান থেকে আমি বলতে পারবো যে এ অ্যান্ড বি তারা কিন্তু পারপেন্ডিকুলারলি আছে, তাই না? কারণ থিটাটা তো তাদের ইন বিটুইন যে অ্যাঙ্গেল সেটাই, তাই না? সো এটা হলো আমার একটা কুইক অ্যাসাম্পশন করার প্রসেস। অর্থাৎ আমাকে যদি বলে দেওয়া হয় যে এ ডট বি ইকুয়াল 0, দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট যদি 0 হয়, আমি ইমিডিয়েটলি ইমপ্লাই করতে পারি যে অর্থাৎ তারা হচ্ছে পরস্পর লম্ব, দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, অলরাইট? অ্যান্ড সেমভাবে আমাকে যদি বলে দেওয়া থাকে যে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট এর ভ্যালু হলো 0,
তখন কিন্তু আমি ইমপ্লাই করবো না যে তারা 90 ডিগ্রিতে আছে, কারণ আমরা জানি যে থিটা যখন 90 ডিগ্রি তখন কিন্তু সাইন থিটা ভ্যালুটা হায়েস্ট, আর থিটা যখন 0 ডিগ্রি তখন কিন্তু সাইন থিটা ভ্যালুটা লোয়েস্ট। তার মানে যখন আমাকে বলে দিবে যে এ ক্রস বি হচ্ছে 0, এটা কখন 0 হয়? যখন আমার থিটাটা হয় 0 ডিগ্রি, অর্থাৎ এক্ষেত্রে আমার এ অ্যান্ড বি ভেক্টর দুটোই একই দিকে, সরি এ অ্যান্ড বি দুটো ভেক্টরই তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা সেটা হবে 0 ডিগ্রি, তাই না? এখানে থিটাটা হচ্ছে 0 ডিগ্রি। অলরাইট, এখানে কিন্তু এমন না যে এ অ্যান্ড বি ভেক্টরের ভ্যালুটা সেম হতে হবে, অর্থাৎ আমি অ্যারোটা কিন্তু সেম লেন্থের বোঝাচ্ছি না, এখানে বি ভেক্টরটা অনেক ছোটও হতে পারে, বাট দ্য মেইন পয়েন্ট ইজ যে দে আর ডিরেক্টেড টু দ্য সেম ডিরেকশন। সো আমরা যখন বলবো যে এ ডট বি ইকুয়াল 0, তখন আমরা ইমপ্লাই করতে পারবো যে ভেক্টর দুটো পারপেন্ডিকুলার, আর যদি বলে দেওয়া হয় এ ক্রস বি এর ভ্যালু 0, তখন আমরা ইমপ্লাই করতে পারবো যে দে আর ডিরেক্টেড টু দ্য সেম ডিরেকশন, অর্থাৎ এটাকে বলা হবে যে দে আর প্যারালাল টু ইচ আদার, তারা পরস্পর সমান্তরাল। তাহলে দুটো ভেক্টর যদি লম্ব হয় তাহলে আমি কিন্তু উল্টোভাবে এটাই বলতে পারি যে দুটো ভেক্টর যদি লম্ব হয় তাহলে তাদের ডট প্রোডাক্ট 0 হবে, আর যদি দুটো ভেক্টর সমান্তরাল হয়, একই ডিরেকশন হয়, তাহলে তাদের ক্রস প্রোডাক্ট 0 হবে। অলরাইট, আমরা দেখেছিলাম কিভাবে ডট প্রোডাক্ট ইউজ করে আমরা তার মানটা দুটো ভেক্টরের অ্যাঙ্গেলটা বের করতে পারি। আমরা কিন্তু ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে যদি সেম কাজটা করতে চাই তাহলে কিন্তু আমি অনলি তখনই বের করতে পারবো যদি আমি এটাকে এ ক্রস বি এর মান হিসেবে প্রকাশ করি, অর্থাৎ আমাকে যদি শুধুমাত্র এ ক্রস বি এর মানটা দেওয়া থাকে তাহলে কিন্তু অ্যান্ড এ আর বি এর মান দেওয়া থাকে তাহলে কিন্তু আমি থিটার ভ্যালুটা বের করতে পারবো। অর্থাৎ ডিফারেন্সটা হচ্ছে যে আমার ডট প্রোডাক্টের ক্ষেত্রে ডট প্রোডাক্টটাই কিন্তু জাস্ট ভ্যালু, সেটা কোনো ভেক্টর কোয়ান্টিটি না। সো ডট প্রোডাক্ট দেওয়া থাকলে কিন্তু আমি সরাসরি তাদের ইন্ডিভিজুয়াল মান বের করে থিটার ভ্যালুটা বের করে ফেলতে পারবো। কিন্তু যদি আমার ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে ক্রস প্রোডাক্ট দেওয়া থাকে তখন কিন্তু সেটা একটা ভেক্টর কোয়ান্টিটি হবে, তাই না? আমি একটা আই জে কে রিলেটেড একটা ভেক্টর পাবো, সো সেই ভেক্টরটা দিয়ে কিন্তু আমি বের করতে পারবো না, আমার কিন্তু তার মান দেওয়া লাগবে। তাহলে মান দেওয়া থাকলে তাহলে আমি অবশ্যই ক্রস প্রোডাক্ট বের করে আমি দুটো ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটা বের করতে পারবো। হাই, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ফার্স্ট অফ অল লাইক দিবে, সাবস্ক্রাইব করবে, অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। এই তিনটাই হলো তোমার ফার্স্ট হোমওয়ার্ক, আর বাকি যে হোমওয়ার্কগুলো আছে এটা যেন আমি আছি, দ্যাট উইল বি ফাইন। ওকে, চল।